তবে এইখানে নতুন সংসদ সদস্য যারা আছেন আমি জানি না ওনারা কীভাবে এটা কোঅর্ডিনেট করবেন, কারণ সংসদীয় পদ্ধতি আপনি বই দেখে হবে না, আপনার পিছনে একটা ক্যারিয়ার লাগে। এই জায়গায় তারা কিভাবে করবেন। তবে যাই হোক, আমি একটা কারণে আশাবাদী করছি, আমি খুব বেশি আশাবাদী না হুইপিং নিয়ে, হয়তো তারা হ্যাঁ না। আবার আর একটা জিনিস আছে, যেহেতু আর্টিকেল 70 নিয়ে আমাদের এখন, যদিও এখনও বাতিল হয় নাই, সেক্ষেত্রে হয়তো এমপিরা স্বাধীনভাবে কথা বলতে পারবেন। তবে তারপরে হচ্ছে কি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো, তার মধ্যে ওই দলের বাইরে যেতে পারবে না, সাইকোলজিক্যালি যেতে পারবে না। কারণ হচ্ছে একটা খাঁচার মধ্যে বন্দি পাখি, ওকে যদি আপনি ছেড়ে দেন, ছেড়ে দেওয়ার পরে ওকে আপনি ছেড়ে দিলেও ও বিশ্বাস করতে পারবে না সে স্বাধীন, পারবে না, কারণ স্ট্রাকচারটা এরকম, তার মেন্টাল স্ট্রাকচারটা এরকম। আর একটা জিনিস এটাও তারা ভালো করে জানে যে আমাদের দলগুলো এত বেশি পরিমাণ ক্ষমতাবান এবং দলীয় প্রধান এত বেশি ক্ষমতাবান এবং প্রভাবশালী, একটা এমপির পক্ষে খুব বেশি বিপ্লবী হয়ে দলের বিরুদ্ধে গিয়ে উনি পরবর্তীতে নমিনেশন পাবেন কিনা সেই কথাটা তো মাথায় রেখে কাজ করতে হয় তাকে।